অবস্থা আছে। বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস এখনো কোনো ক্ষতি হয় নাই, ক্ষয়ক্ষতি করতে পারে নাই। বিধর্মীরা, ইসরায়েলের বিধর্মীরা, ইহুদির বাচ্চারা ওই বাইতুল মুকাদ্দাস এখনো তারা কোনো ক্ষতি করতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। এটা অক্ষত অবস্থায় আছে, এখনো নিরাপদ আছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। মুসলিম বিশ্ব জাগো আবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম জাগো আবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। এখনো তুমি থাকবে ঘুমিয়ে, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা বলেন? আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। কতক্ষণ ঠিক না ঠিক? বদলা নেব আবার, প্রাণের দাবি আল আকসার। বদলা নেব আবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ওই বাইতুল আকসা এমন একটা মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল আকসার ব্যাপারে কোরআনুল কারীমে উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এমন একটা মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদ আমার নবী, সমস্ত নবীগণের মুক্তাদি, আমার নবী হল ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন, আর আমার নবী সমস্ত নবীগণের ইমাম হইয়া নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং ওই জায়গা থেকে আমার নবী আল্লাহ সান্নিধ্যে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আজকের আলোচনার বিষয় এটা না। আজকের আলোচনার বিষয় হলো নবীর আদর্শের ভিত্তিতে আমাদের জীবনযাপন পদ্ধতি। নবীর আদর্শের ভিত্তিতে আমাদের জীবনযাপন পদ্ধতি রে বাবা। বন্ধুরে, যদি ফিলিস্তিনের কথা না বলি, গাজাবাসীদের কথা না বলি, আমরা যে মুসলমান এটার হক আদায় হবে না। কথা কোন ঠিক না ঠিক? ঠিক কিনা বলেন? আমরা যদি আজকে বাংলার জমিন থেকে যদি আমরা ফিলিস্তিন যাইতে পারি না, কিন্তু যদি আমরা মুখে যদি কথা না বলে, দোয়া না করি, তাহলে আমরা যে মুসলমান এটার পরিচয় থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ও বন্ধু, গভীর মনোযোগ। আজকের আলোচনা বিষয় হলো নবীর আদর্শের ভিত্তিতে সামাজিক জীবনযাপন পদ্ধতি। তাহলে আসেন দেখি নবী কীভাবে জীবন গঠন করেছেন, নবী আমাদেরকে কীভাবে জীবন গঠন করতে বলেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ইন্ডিফিন টাইমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি ইসলাম প্রচারের জন্য আমি কয়েকদিনের জন্য আমি চলে যাব।
এবার আমার নবী রাহমাতুল আলামিন আয়েশাকে এই কথা বলিয়া আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আমার নবী ইসলাম প্রচারের জন্য কোনো এক জায়গায় চলে গেলেন। ও বন্ধু, আমার নবী কোনো এক জায়গায় ইসলাম প্রচারের জন্য চলে গেলেন। আমার নবীর কাছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন মা আয়েশার ঘরে কোনো খাবার নাই, মা আয়েশার ঘরে কোনো খাবার নাই। আবার আপনারা বলুন, মেয়ের বাড়িতে যদি খাবার না থাকে, মেয়ের ঘরে যদি খাবার না থাকে, বাবা যদি এই খবর শুনতে পায়, তাহলে বাবা খাবার নিয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এবার নবী বাড়িতে নাই, নবীর কাছে শুনতে পাইল নবীর কত অবস্থা আছে। বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস এখনো কোনো ক্ষতি হয় নাই, ক্ষয়ক্ষতি করতে পারে নাই। বিধর্মীরা, ইসরায়েলের বিধর্মীরা, ইহুদির বাচ্চারা ওই বাইতুল মুকাদ্দাস এখনো তারা কোনো ক্ষতি করতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। এটা অক্ষত অবস্থায় আছে, এখনও নিরাপদ আছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। মুসলিম বিশ্ব জাগো আবাহার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম জাগো আবাহার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। এখনো তুমি থাকবে ঘুমিয়ে, জ্বলছে ফুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে ফুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা বলেন? আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে ফুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। কতক্ষণ ঠিক না ঠিক? বদলা নেব আবার প্রাণের দাবি আল আকসার, বদলা নেব আবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ওই বাইতুল আকসা এমন একটা মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল আকসার ব্যাপারে কোরআনুল কারীমে উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এমন একটা মসজিদ, যেই মসজিদ আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদ আমার নবী সমস্ত নবীগণের মুক্তাদি, আমার নবী হল ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গা আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন, আর আমার নবী সমস্ত নবীগণের ইমাম হইয়া নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং ওই জায়গা থেকে আমার নবী আল্লাহ সান্নিধ্যে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আজকের আলোচনার বিষয় এটা না। আজকের আলোচনার বিষয় হলো নবীর আদর্শের ভিত্তিতে আমাদের জীবনযাপন পদ্ধতি, নবীর আদর্শের ভিত্তিতে আমাদের জীবনযাপন পদ্ধতি রে বাবা। বন্ধুরে, যদি ফিলিস্তিনের কথা না বলি, গাজাবাসীদের কথা না বলি, আমরা যে মুসলমান এটার হক আদায় হবে না। কথা কোন ঠিক না ঠিক? ঠিক কিনা বলেন?
আমরা যদি আজকে বাংলার জমিন থেকে যদি আমরা ফিলিস্তিন যাইতে পারি না, কিন্তু যদি আমরা মুখে যদি কথা না বলে, দোয়া না করি, তাহলে আমরা যে মুসলমান এটার পরিচয় থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ও বন্ধু, গভীর মনোযোগ। আজকের আলোচনা বিষয় হলো নবীর আদর্শের ভিত্তিতে সামাজিক জীবনযাপন পদ্ধতি। তাহলে আসেন দেখি নবী কীভাবে জীবন গঠন করেছেন, নবী আমাদেরকে কীভাবে জীবন গঠন করতে বলেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইন্ডিফিন টাইমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা রে, আমি ইসলাম প্রচারের জন্য আমি কয়েকদিনের জন্য আমি চলে যাব। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে এই কথা বলিয়া আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আমার নবী ইসলাম প্রচারের জন্য কোনো এক জায়গায় চলে গেলেন। ও বন্ধু, আমার নবী কোনো এক জায়গায় ইসলাম প্রচারের জন্য চলে গেলেন। আমার নবীর কাছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, মা আয়েশার ঘরে কোনো খাবার নাই, মা আয়েশার ঘরে কোনো খাবার নাই। আবার আপনারা বলুন, মেয়ের বাড়িতে যদি খাবার না থাকে, মেয়ের ঘরে যদি খাবার না থাকে, বাবা যদি খবর শুনতে পায়, তাহলে বাবা খাবার নিয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এবার নবী বাড়িতে নাই, নবীর কাছে শুনতে পাইল, নবীর